আমরা বোমা মেরে বাস উড়িয়ে দিই না, এটা মুসলিমরাই করে, এটাই সত্য। যারা নিরীহ মানুষ হত্যা করে, আপনি কি মনে করেন ইসলামের শিক্ষা তাদের কাজকে সমর্থন করে? আমাদের ধর্মগ্রন্থ কি এটা শেখায়? আপনি কি নিশ্চিত? এটা মুসলিমরাই করে, ইহুদিরা না। এটা নিঃসন্দেহে সত্য। তাহলে আপনি ভুল প্রমাণিত হলেন। তাহলে এটা তো শান্তির ধর্ম নয়, তাই না? এটা কি সত্যি নাকি না আমি জানি আমি ঠিক। যদি গাজায় কোনো ইহুদি কতগুলো ফ্ল্যাট উড়িয়ে দেয় আর শত শত নিরীহ শিশুকে মেরে ফেলে, আর আমি আপনার কাছে এসে বলি হ্যাঁ এই ইহুদিরা খারাপ কারণ তারা নিরীহ মানুষ হত্যা করছে, তখন আপনি আমাকে কি বলবেন? তারা কি করছে না? আর তারা তাওরাতের শিক্ষা অনুসরণ করছে না। আমি চাই আপনি যেন একই মানদণ্ড অনুসরণ করেন। যখন আপনি আসেন এবং আপনি ইসলামের কিছুই জানেন না, আপনি কখনো কোরআন পড়েননি। কোরআনে বলা আছে একটি প্রাণ বাঁচানো মানে পুরো মানবজাতিকে বাঁচানো। একটি নিরীহ প্রাণ নেওয়া মানে পুরো মানবজাতিকে হত্যা করা। এর গুরুত্ব এতটাই বিশাল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের শিক্ষা দিয়েছেন, যুদ্ধে গেলে শুধু যুদ্ধকারীদের সাথে যুদ্ধ করবে, নারীদের স্পর্শ করবে না, শিশুদের স্পর্শ করবে না, বৃদ্ধদের, উপাসনালয় উপাসনাকারীদের স্পর্শ করবে না, অপ্রয়োজনীয় ভাবে গাছ কাটবে না। এগুলোই আমাদের নীতিমালা যখন আমরা যুদ্ধে যাই। যদি কোনো মুসলিম এই শিক্ষার বিরুদ্ধে যায়, আমরা মুসলিমরাই প্রথমে নিন্দা করব। আমরা মুসলিমরাই প্রথমে বলবো এই ব্যক্তি মুসলিমের মতো আচরণ করছে না এবং তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যেমন ভাবে আপনি অপরাধ মানুষ হত্যা করা যায় অনিষ্টদের নিন্দা করেন, আমরাও আমাদের নামে কেউ এমন করলে তার নিন্দা করব। কিন্তু আপনি যেহেতু এই শিক্ষাগুলো জানেন না এবং আপনার এই অজ্ঞতা আছে, সেটাই এই ঘৃণার জন্ম দিচ্ছে, যা আমি এখন আপনার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দেখতে পাচ্ছি।